Hey, hello, this is Sabri, instructor of Mega Civil Engineering. স্বাগত SketchUp এর নতুন একটি পর্বে, দ্যাট মিন্স বিগিনার পার্ট ডে। এই পর্বে আমরা শিখব আউটলাইনার। আউটলাইনারটা কি? এইটার সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে ট্যাগ সম্পর্কে একটু আগে থেকে জানতে হবে। প্রিভিয়াস ভিডিওতে আমি ট্যাগ সম্পর্কে আলোচনা করে দিয়েছি। যদি ট্যাগ সম্পর্কিত ভিডিওটি না দেখে থাকেন তাহলে প্লিজ আমি রিকমেন্ড করবো আপনি ট্যাগ সম্পর্কে ভিডিওটা একটু দেখে আসবেন, তারপর এখানে আসবেন, তাহলে আউটলাইনারটা বুঝতে আপনার সহজ হবে। তো এখানে আমি আর বেশি কথা বলাচ্ছি না, সরাসরি আমার টিউটোরিয়ালে চলে যাচ্ছি। আমি সফটওয়্যারটা অন করতেছি, অন করার পরেই এরকম ইন্টারফেস পাবো। ইন্টারফেস পাওয়ার পরে দেন আমরা কাজ শুরু করব। বাট এই যে ট্যাগ, তারপর আউটলাইনার, এই এন্টিটি ইনফো, এই তিনটা জিনিস আমাদের এই আউটলাইনারটা বুঝতে দরকার হবে। তো আউটলাইনারটা যদি আপনি এখানে না পান তাহলে আপনি সরাসরি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে ডিফল্ট ট্রেতে যাবেন। তারপর এখান থেকে যদি আপনার কি আনটিক করা থাকে তাহলে টিক করে দিবেন। যেহেতু আমার টিক করা আছে তাই এখানে শো করতেছে। সো আমি একটু দেখিয়ে দিচ্ছি, আনটিক করে দিলাম। আনটিক করে দেওয়ার পরে এখানে কিন্তু নাই হয়ে গেছে। তারপরে আমরা টিক করে দিব। ডিফল্ট ট্রিতে গেলাম, ডিফল্ট ট্রি থেকে এই যে এখানে কিন্তু আনমার্জ করা আছে, এখানে আমি মার্জ করে দিব। আবার এই যে সেম এখানে যত ধরনের অপশন আছে সবগুলোই কিন্তু আপনি ওই যে ডিফল্ট ট্রি থেকে আনতে পারবেন বা নিতে পারবেন। যাই হোক, এখানে নিয়ে আমি আর বেশি কথা বলাচ্ছি না, আমরা সরাসরি আমাদের পর্বে চলে যাব। পর্বে গিয়ে তারপর আমরা শিখবো আউটলাইনার সম্পর্কে। আচ্ছা, প্রিভিয়াস ভিডিওতে যদি আমরা ট্যাগ দেখে আসি তাহলে বুঝতে পারবো আরো ভালো। তো ট্যাগটা কি? ট্যাগটা আমরা ক্রিয়েট করি, কোনো অবজেক্ট ক্রিয়েট করি, ক্রিয়েট করার পরে একটা যে কোনো এখানে ট্যাগ ক্রিয়েট করি বা লেয়ার ক্রিয়েট করি। ক্রিয়েট করার পরে এই যে এন্টিটি ইনফোর সাহায্য নেব ওইটা ট্যাগে ফালানোর জন্য। যাই হোক, প্রথমে আমি দেখাই, যেরকম আমি একটা ট্যাগ ক্রিয়েট করি, যেরকম রেক্ট্যাঙ্গেল, REC ফর রেক্ট্যাঙ্গেল। ওকে, এখানে রেক্ট্যাঙ্গেলের একটা ট্যাগ ক্রিয়েট করলাম। এখানে ক্রিয়েট করার পরে আমি এখানে বোঝানোর জন্য কয়েকটা অবজেক্ট ড্র করি। আচ্ছা, এটাকে একটা ড্র করলাম, তারপরে এটা একটা ড্র করলাম। এখান থেকে চাইলে আমরা এখান থেকে বিভিন্ন কিছু ড্র করতে পারি। আচ্ছা, এটা ড্র করলাম। আচ্ছা, এটা একটা ড্র করলাম। এই চারটা অবজেক্ট নিলাম, নেওয়ার সাথে সাথেই কিন্তু ট্যাগ ক্রিয়েট হবে না, আমাদেরকে ট্যাগ ক্রিয়েট করে নিতে হবে। এখন এই ট্যাগ ক্রিয়েট করার আগে কিন্তু আমাদেরকে আরেকটা জিনিস কনফার্ম করতে হবে, সেটা হলো হয় গ্রুপ করতে হবে, নাহলে মেক কম্পোনেন্ট করতে হবে। গ্রুপ অ্যান্ড মেক কম্পোনেন্ট সম্পর্কে আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করে দিছি, যদি ওই ভিডিওটা না দেখে দেন তো প্লিজ ভিডিওটা দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে গ্রুপ আর কম্পোনেন্টটা কি। আচ্ছা, যাই হোক, আমি ওখানে আর কথা বলতেছি না। এখানে যদি ট্রিপল ক্লিক করি, তার আগে আমি আরেকটু বুঝাই, কারণ এখানে আপনি ধরবে না কেন, এখানে আপনি ট্যাগ হিসেবে বা এই যে আউটলাইনার হিসেবে ধরবে না। এখানে আরেকটু বিষয় ক্লিয়ার করি, যেরকম এই যে আউটলাইনার যদি মার্জ করে দিই, আনমার্জ করে দিই, তাহলে আমরা এখানে দেখতে পাবো এখানে কিন্তু ওরা সরাসরি এখানে কোনো লেয়ার ক্রিয়েট হয় নাই। ঠিক আছে, এটার কারণ কি, যে এই যে এইখানে কয়েকটা জিনিস, এখানে একটা এজ আছে, একটা ফেজ আছে, এগুলোর কম্বিনেশনে একটা সার্কেল তৈরি হয়েছে, তাই না? তারপরে কিন্তু ও বুঝতে পারতেছে না যে আসলে আমরা কোনটা অবজেক্টটা ধরবো। এর জন্য আমাদের সরাসরি কি করতে হয়, গ্রুপ ক্রিয়েট করতে হয়, নাহলে কম্পোনেন্ট ক্রিয়েট করতে হয়। এখন এইটা দেখেন, যদি ট্রিপল ক্লিক করে, ক্লিক করার পরে সিলেক্ট হয়, বা এখানে আমরা আগে একটু পুশ পুল করে নেব একটু ভালো বোঝার জন্য। আচ্ছা, পুশ পুল করলাম, সবগুলোই করি। আচ্ছা, এটা করলাম। তারপরে আমরা এখন গ্রুপ করব। এখন গ্রুপ করলাম, গ্রুপ করে মেক গ্রুপ, প্রথমটাকে গ্রুপ করব। দেখেন সরাসরি কিন্তু একটা লেয়ারের মধ্যে ক্রিয়েট হয়েছে। দ্যাট মিনস আপনি এখানে আউটলাইনার যেহেতু আছে এখানে কিন্তু ক্রিয়েট হয়েছে। বাট এই যে এইখানটাতে কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়নি। এখানে আমাদের ক্রিয়েট করার জন্য আমাদের মানে এই ট্যাগ ক্রিয়েট করার জন্য আমাদের এখানে সাহায্য নিতে হবে। তারপর এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সাথে সাথে কিন্তু ওর এই যে অপশনগুলো খুলে দিছে। এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা কিন্তু এই যে ট্যাগ অপশনটা পেয়ে যাবো, মানে লেয়ার অপশনটা পেয়ে যাবো। আচ্ছা, এখন কিন্তু অটোমেটিক্যালি ও একটা ট্যাগে পড়ছে। আর এই যে এই বিষয়টা কিন্তু দেখেন যে এখানে কিন্তু এই যে আমি দেখাইলাম, এখানে কিন্তু সাথে সাথে গ্রুপ ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু একটা লেয়ার পাইছি, তাই না? কিন্তু এই যে এখানে ট্যাগ পাইনি, ট্যাগটা আমাদের কিন্তু অবশ্যই সিলেক্ট করলাম, দেন কিন্তু ক্রিয়েট করলাম। দিস ইজ দ্য ডিফারেন্স। খেয়াল করবেন যে ট্যাগ আর আউটলাইনের মধ্যে একটু একটা ডিফারেন্স পাইলাম। তারপরে আমি আরো একটা আসি, যেরকম আমি ট্রিপল ক্লিক করলাম, ট্রিপল ক্লিক করে কম্পোনেন্ট করলাম। কম্পোনেন্ট করে এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, যেগুলো আমার নামটাই দিচ্ছি। আচ্ছা,
এখানে করলাম, এখানে ডিসক্রিপশন দিতে চাইলে দিতে পারবেন, না দিলে নাই। দেখো আমি এখানে সরাসরি ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু একটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা অ্যারো চিহ্নের মধ্যে আপনি আমার নামটা দেখতে পাচ্ছেন, আর এখানে সরাসরি কোনো অ্যারো চিহ্ন নাই। বাট এখানে এই যে সাইনগুলো, এই সাইনটা কিন্তু চেঞ্জ করা আছে, মানে কম্পোনেন্ট যেটা করবেন এটা কিন্তু আইডেন্টিফাই করা যায়, লেয়ারটা কি, যে কম্পোনেন্ট না গ্রুপ। এখানে কিন্তু আইডেন্টিফাই করা যাচ্ছে না যে কোনটা কম্পোনেন্ট বা কোনটা গ্রুপ, এখানে আইডেন্টিফাই করা যাচ্ছে, এরও একটা ডিফারেন্স দেখেন এই সাইনের মাধ্যমে। তারপরে এই যে এখান থেকে কিন্তু আপনি অফ করে দিতে পারবেন বা অন করে দিতে পারবেন, হাইট বা আনহাইটের বিষয়টা। আচ্ছা যাই হোক, এটাও করতে পারবেন। এখন এখানে কিন্তু আপনি চাইলে ডাবল ক্লিক করে নাম চেঞ্জ করে দিতে পারবেন, কোনো ব্যাপার না, সবই চেঞ্জ করতে পারবেন। আমি চেঞ্জ করতেছি না, আবার এখানেও ডাবল ক্লিক করলে চেঞ্জ করতে পারবেন। আই থিঙ্ক ডিফারেন্টগুলো যে ট্যাগের মধ্যে আর আউটলাইনারের মধ্যে ডিফারেন্টটা একটু পাইছেন, আরো আছে দেখবো আমরা সরাসরি। এখন আমরা একটা বিষয় যে এই যে এখানে কিন্তু ট্যাগ ফোল্ডার সরাসরি একটা দিয়েছে, এখানে কিন্তু ক্রিয়েট করা দরকার, মানে এখানে আমরা এখানে যদি প্রেস করি তারপর একটা ট্যাগ ফোল্ডার পেয়ে গেছি, এখান থেকে আমরা সিলেক্ট করে টেনে ধরে ভিতরে নিয়ে ফেলছি। বাট এইখানে কিন্তু আপনার গিয়ে ট্যাগ ফোল্ডারটা দেয় নাই ক্রিয়েট করার জন্য 2021 ভার্সনে দেয় না। এখানে কিন্তু আমরা এখানে ক্লিক করে দেন যদি আমি যেরকম আউটলাইনার এটা ক্রিয়েট করা আছে, এখানে ক্রিয়েট করা নেই। আচ্ছা গ্রুপ করলাম, আর এটাকে আমি এটা গ্রুপ করে ফেললাম, তাহলে আমরা 4টা অপশন পেয়ে গেলাম, মানে 4টা লেয়ার পাইলাম। তারপরে এই 3টাই কিন্তু গ্রুপ অপশনে, 3টাই কিন্তু গ্রুপ, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যে এখানে যে এই যে আউটলাইনারের মধ্যে একটা গ্রুপ ফোল্ডার কিভাবে করবো, এখানে সিলেক্ট করবো, সিলেক্ট করলাম, তারপর এখানে ক্লিক করবেন, দেন এখানে আসবেন, দেন এইখানে টেনে ধরবেন, এই যে এখানে চাপ দিয়ে ধরবেন, মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এই ধরেন যে এটার মধ্যে ফেলে দেবেন, একটা গ্রুপ ক্রিয়েট হলো। এটাকেও আপনি চাচ্ছে এই গ্রুপের মধ্যে ফেলবেন। এখন দেখেন যে এই যে একদম আকারে আসছে, একটু অ্যাঙ্গেল আকারে আসছে, তার মানে এখানে একটা গ্রুপের মধ্যে এই দুইটা জিনিস ও আছে। আচ্ছা তাই না? তো এইখানে কিন্তু আবার ওই গ্রুপের মধ্যেই আর একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে, যেটা আমরা চাচ্ছিলাম না, আমরা চাচ্ছি যে একটা গ্রুপের মধ্যে থাকুক। তো এটা সিলেক্ট করবো, দেন এখানে আমরা দিব, দেওয়ার পরে আমরা একটা আনমার্চ করে দিচ্ছি, তারপরে এটা সিলেক্ট করবো, দেন এখানে, ঠিক আছে। এখন এই যে এখানে বিষয় একটা সিলেক্টিং, ধরেন যে আপনার এখানে কোটি কোটি অবজেক্ট আছে, যখন আপনার বড় প্রজেক্টে কাজ করবেন তখন কিন্তু শুধু একটা এই যে আমার মতো এই 4টা অবজেক্ট নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনার গিয়ে কোটি কোটি অবজেক্ট থাকবে বা অনেক ধরনের অবজেক্ট থাকবে যখন বড় বড় প্রজেক্টে কাজ করবেন, তাই না? তখন কিন্তু আপনাকে এখানে নাম সার্চ করতে পারবেন। এখানে যদি আপনি গ্রুপের নাম দিয়ে থাকেন আউটলাইনারে, এই যে আউটলাইনারে যদি নাম দিয়ে থাকেন, তাহলে ধরেন যে আমি সাবমিট করলাম, এই যে ওকে সরাসরি শো করতেছে। ধরেন যে এখানে আপনি একটা কলাম বানাইলেন, কলামের একটা আউটলাইনার বানাইলেন, তখন কিন্তু আপনি সহজে পাইলেন। সহজে পাওয়ার পরে আপনি যদি সিলেক্টেড দেখাইতে চান, এই যে আমি যখন এটা সিলেক্ট করলাম তাহলে কিন্তু ও সিলেক্ট বক্স চলে আসছে। সিলেক্টের জন্য এটা বেস্ট পারফরমেন্স ফর SketchUp। সিলেক্ট করা যায়, আবার ক্লিক করেও সিলেক্ট করা যায়, বাট এখানে নাম একই ধরনের ডিজাইন কয়েকটা থাকতেই পারে। এখানে কিছু সাইন দিয়ে দিলেন তাহলে বুঝতে পারবেন যে এই অবজেক্টটা আসলে এটাই। সিলেক্টের জন্য বেস্ট অপশন। আচ্ছা এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে দেন আমরা এই যে গ্রুপ ক্রিয়েট করলাম, এই যে একসাথে কিন্তু 3টা অফ হয়ে গেল। এখানে কিন্তু একই সম্ভব, বাট আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম যে এই ট্যাগ ক্রিয়েট করা বা এই যে এগুলো তো অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায় যখন আপনি কম্পোনেন্ট করবেন, বাট এটা কিন্তু ক্রিয়েট করা এগুলো কিন্তু কখন প্রয়োজন হয়, যখন আপনি অন্য কোনো সফটওয়্যার যেমন লুমিয়ন বা আদার্স যে কোনো অ্যানিমেট সফটওয়্যারে দিবেন, তখন কিন্তু এইসব ট্যাগ ক্রিয়েট করা খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে আউটলাইনারে সুন্দর সুন্দর নাম দিয়ে দেবেন আপনার অবজেক্ট অনুসারে। আর একটা জিনিস আপনি ডিফারেন্সিয়েট করার জন্য যে এই দুইটার মধ্যে আপনি এই যে এইখানে যেরকম কালার সেট করে দিতে পারবেন, বাট এখানে কিন্তু কোনো কালার সেট করতে পারবেন না। আর এখানে গিয়ে কম্পোনেন্ট কোনটা, গ্রুপ কোনটা, এখানে কিন্তু আপনি গিয়ে এই যে এই সাইনের মধ্যে মাধ্যমে বুঝতে পারবেন, এই গ্রুপের এই যে এই সাইনের মাধ্যমে বুঝতে পারবেন। ওকে, তারপরে আর এটার মধ্যে এই যে কালার দেখে বুঝতে হবে। আচ্ছা যাই হোক, বুঝলাম এগুলো তো গ্রুপ। এই যে একটা জিনিস কি, যে এখানে কিন্তু ক্লিক করে এই যে এখানে কিন্তু আপনি গিয়ে সিলেক্ট করলেন, সিলেক্ট করার সাথে সাথে কিন্তু ডাবল ক্লিক করলেন, তার মানে এই পুরো গ্রুপটাকে আপনি সিলেক্ট করতে হবে। তারপরে এখানে যে এই 3টা যে গ্রুপের মধ্যে আছে, 3টা যে বিষয়টা গ্রুপের মধ্যে আছে, সিলেক্ট করলেন, সিলেক্ট করে কিন্তু ডাবল ক্লিক করে তারপরে এখানে আবার গিয়ে ডাবল ক্লিক করে দেন কিন্তু আপনাকে এটাকে মডিফাই করার চেষ্টা করতে হবে। বাট এই যে আউটলাইনারের মাধ্যমে আপনি যখন এই যে জাস্ট গ্রুপে যাবেন, এখানে যান, সরাসরি কিন্তু এখানে
পেয়ে যাচ্ছেন অপশনটা, এই যে দেখেন, তারপরে এখানে ডাবল ক্লিক করবেন, হয়ে যাবে। তো এখানে অপরচুনিটি আছে, প্রত্যেকটা জিনিসের অপরচুনিটি আছে, জাস্ট আপনাদের বুঝতে হবে যে কোনটা দিয়ে আমাদেরকে কাজ করতে হবে, কোনটা দিয়ে কাজ করলে ভালো হবে, এটা আপনাকে বের করে নিতে হবে নিজে থেকেই। তারপরে আপনি কিন্তু আপনার প্রজেক্টে কাজ করতে হবেন। সো আমি পুরো টিউটোরিয়ালটা জুড়ে আউটলাইনার সম্পর্কে আলোচনা করলাম। আপডেট যদি কোনো কিছু থাকে এর থেকে বেটার, তাহলে আমি আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আজকের পর্ব আমি এখানেই রাখছি, ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।